দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। ভেঙে পড়ার কিচ্ছু নেই। জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে, অন্য পথে, অন্য রূপে, আপনার দরজায়। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। যার বিচার আদালতে হয় না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। বাবাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আর বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছেন। নোটিশ এসেছে বাড়ি ছেড়ে দেওয়ার, এরকম বাবাকে সেলুট জানাই। কথা লাগিয়ে যারা আনন্দ পায়, তারা কখনো আনন্দে থাকে না। এরা সারা জীবন ভিতরে ভিতরে জ্বলে। মনে রাখবেন, কর্মফল খুব ভয়ানক জিনিস। আজ আপনি যা করবেন তাই কাল ফিরে পাবেন। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিষ্টি হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। কখনো অন্যর কথা শুনে কাউকে বিচার করবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না। সুখী হওয়ার সবচেয়ে সহজ সূত্র হলো নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা। এগিয়ে যেতে হবে, যান, তবে কাউকে ধ্বংস করে নয়। জীবনে হাসুন, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হন, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। কিসের এত অহংকার? আপনি মারা গেলে অনেকে আপনার মুখটাও দেখবে না, রাতে ভয় পাবে বলে। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায়। পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা, কথাগুলো তেতো হলেও সত্যি। মধ্যম বয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটাও বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েটিকেই নির্ধারণ করে। শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের উপর ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিকই গ্রামের খ্যাত মেয়েটিকেই বেছে নেয়। দর্শকও বিয়ের পর বউয়ের অতীত নিয়ে কথা তোলে। প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যাবেন না, আর নিজের দুঃখের কথা কাউকে বলবেন না। প্রেম প্রীতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যেও আরো ভালো ডিজাইন পাবেন। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আপনি যার মন রাখতে পারবেন তার কাছে আপনি ভালো, আর যার মন রাখতে পারবেন না তার কাছে আপনি খারাপ। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হয় না। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, তাকে আপনি যতই সাজান আপন হবে না। আপনি কতটা শিক্ষিত তা আপনার ডিগ্রি দেখে নয়, আপনার ব্যবহার দেখেই বোঝা যায়। আপনি কতটা সুখী তা আপনার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। আপনি কাউকে কতটা ভালোবাসেন তা আপনার উপহার দেখে নয়, তার প্রতি আপনার আচরণ দেখেই বোঝা যায়। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কাউকে উপহাস করা উচিত নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালও আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। কারো 1000টা কাজ করে দিন, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দিন, সারা দুনিয়া জেনে যাবে। যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধতে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন বাড়ি না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো।
নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যারা সবকিছুতেই রাগ করে। 2, যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে। নাম্বার 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল হয়। নাম্বার 4, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট নয়। নাম্বার 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন, সে একই আঘাত একদিন আপনার কাছেও ফিরে আসবে। 10 জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শিখুন। আপনার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো ভালো। যে আপনাকে আঘাত করছে আপনি তাকে একেবারেই ভুলে যান, কিন্তু সে আঘাত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন তা কোনোদিনও ভুলে যাবেন না। সময়কে সর্বদা মনে রাখবেন, কোন সময় কোন মানুষ কি রকম আচরণ করছে, এটা মনে রাখা খুবই দরকারি। গাছের কাঁটার চেয়ে মাছের কাঁটা বেশি মারাত্মক, ঠিক তেমনি বাইরের মানুষের চেয়ে নিজের মানুষ বেশি বিপজ্জনক। কখনই নিজের সফলতার গল্প ফেসবুকে পোস্ট করবেন না। জোকস পোস্ট করুন, যাতে মানুষ ভাবে আপনার ভবিষ্যৎ নেই। কারণ মানুষ কারো সাফল্য আর ভালো সহ্য করতে পারে না। 1 টাকার কয়েন সবসময় শব্দ করে, কিন্তু 1000 টাকার নোট সবসময় নীরব থাকে। তাই নিজের মূল্য বাড়াতে চাইলে নিজেকে সবসময় নীরব ও শান্ত রাখুন। বিল গেটস একবার বলেছিলেন, আমি পরীক্ষায় কিছু বিষয় ফেল করেছিলাম, কিন্তু আমার সব বন্ধুরা পাশ করেছিল। এখন সে পাশ করা বন্ধুরা আমার মাইক্রোসফট কোম্পানিতে কাজ করে, আর আমি তাদের বস। বাবা মানে কঠোর অনুশাসন, সাথে গভীর সম্পর্ক। বাবা মানে মাথার উপর বট গাছের মতো ছায়া। বাবা মানে যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা। বাবা মানে ইতিহাসের পাতায় এক মহানায়ক। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যর কাছে ভালো রাখতে পারবেন, যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুজে সহ্য করতে পারবেন। পরে গিয়েছেন, উঠে দাঁড়ান। আপনার পরে যাওয়াটা হয়তো কয়েকজন দেখছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে, কারো ক্ষতি করে নয়। ঠকালে একসময় ঠকতে হয়, তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজন। পাখি পুষলাম, উড়ে গেছে। কাঠবিড়ালি পুষলাম, পালিয়ে গেছে। এরপর আমি গাছ লাগালাম, পাখি ও কাঠবিড়ালি দুটোই ফিরে এলো। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দরিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। চায়ের কাপের বীজাণু বিস্কুটটাও শিক্ষা দেয়, কারো প্রতি এতটা দুর্বল হবেন না যে নিজেকেই ভেঙে পড়তে হয়। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও ভয়ঙ্কর। ছোটবেলায় মা বলেছিল, মানুষ থেকে একটু দূরে দূরে থাকিস। বড় হওয়ার পর বুঝতে পারি মা অশিক্ষিত ছিল, কিন্তু তার শিক্ষা ভুল ছিল না। বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে, যেটা বলে বোঝানো যাবে না। পরিস্থিতি আপনাকে ধন্যবাদ, আপনি বুঝিয়ে দিয়েছেন সব আপনজন আপন হয় না। রক্তের সম্পর্ক বলতে কিচ্ছু নেই। শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা আপনাকে কেউ করে দেবে না। মনে রাখবেন, নিজের রাস্তা আপনাকে নিজেই তৈরি করে নিতে হবে। কারণ এই সমাজের মানুষ কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না, বরং টেনে নিচে নামায়। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময় প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ে প্রয়োজন হয় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে
পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। কি ভাবছেন লোকের উপকার করলে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। নিজের মাকে রানী বানিয়ে রাখুন, কারণ আপনার মা আপনাকে সবসময় বাদশা মনে করে। শুধু সাপ নয়, কিছু মানুষরাও খুবই বিষাক্ত হয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সময়, কারণ সময় যা শেখায় তা কেউ শেখাতে পারে না। সমাজ সব সময় আপনার সমালোচনা করবে, কিন্তু কখনো আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই আপনি নিজের মতো করে সঠিক পথে চলুন। কখন কার দরজায় দাঁড়াতে হবে সেটা আমরা জানি না, তাই কখনো কারোর সাথে অমানুষের মতো আচরণ করবেন না। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররাই জন্মাবে, মালিক নয়। মনে রাখবেন, আপনার শেষ জীবনটা কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার শিক্ষা। বিয়ের দিন দাওয়াত পায় এলাকার বড় লোকেরা, আর মানুষের মৃত্যু হলে কবর খুঁড়তে আসে পাড়ার গরিবরা। বন্ধুরা, আজকের ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ন্যূনতম আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের ও আপনার রিলেটিভদেরকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।